একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই পাকা আমের এই ডেজার্টটি একবার তৈরি করে দেখুন। এই গরমে খেয়ে পুরো তৃপ্তি পাবেন, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা রেসিপি। এত সুন্দর লাগে খেতে, মুখে দিলেই মিলিয়ে যায়। একবার খেলে মনে হবে আরও একবার বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে পাকা আম দিয়ে ম্যাঙ্গো চিজ কেক তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে নিউট্রিচয়েস বিস্কুট দিয়ে দিয়েছি, আর বিস্কুটগুলোকে খুব ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। আর বিস্কুটগুলোকে ঠিক এইরকম করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। বিস্কুটটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন যেই বাটির মধ্যে আমি ম্যাঙ্গো চিজ কেকটা তৈরি করব, সেই বাটিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টিফিন কৌটোর মধ্যে এই চিজ কেকটা তৈরি করব। তার জন্য টিফিন কৌটোর মধ্যে গুঁড়ো করে রাখা বিস্কুটটাকে নিয়ে তার মধ্যে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটুখানি গলিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে বাটার আর বিস্কুটটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বিস্কুটের সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এই টিফিন কৌটোর মধ্যে চামচের সাহায্যে চেপে চেপে বিস্কুটটাকে একদম আটকে দিচ্ছি। আর তারপরে এই টিফিন কৌটোটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। এইদিকে আমি ক্রিম চিজটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কিছুটা পনির আর কিছুটা জল ঝরানো টক দই দিয়ে দিয়েছি। আর এখানে মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ আর 2 চামচ মতো চিনি ব্যবহার করলেই হবে। তারপরে মিক্সিতে খুব ভালো করে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার ক্রিম চিজটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম চিজের মতো হয়েছে। এখন ক্রিম চিজটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। অবশ্যই আমটাকে একটু মিষ্টি যাতে হয় সেরকম নেওয়ার চেষ্টা করবেন। এখন আমের একটা স্লাইস কেটে আমি এইরকম ছোট ছোট করে আমটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও আমগুলোকে কেটে নিতে পারেন, তবে আমি একটু ছোট ছোট করে আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে ঠিক এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর আমটা কাটার পরে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে করে আমটাকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে এইটুকু আমি ব্যবহার করব, তবে আপনারা যদি চান তাহলে গোটা আমও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি আমগুলোকে তুলে নিয়েছি। এখন যেই ক্রিম চিজটাকে তৈরি করে রেখেছিলাম সেই ক্রিম চিজের মধ্যে আমি এই আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এখন এই ক্রিম চিজের সাথে আমটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ক্রিম চিজের সাথে যদি আমটাকে মিশিয়ে এই চিজ কেকটাকে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু আমটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে আমটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে ব্যবহার করলে বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্রিজ থেকে টিফিন কৌটোটাকে বের করে নিয়ে এখন এর উপরে আমি এই ক্রিম চিজটাকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এভাবে করে চারপাশটা সমান করে দিচ্ছি। সবটা ক্রিম চিজ এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন উপরটাকে খুব ভালো করে একটুখানি সমান করে দেব। আর তারপরে এই টিফিন বাটিটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে উপরটা কিছুটা শক্ত হয়ে যায়। এখন আবারও মিক্সিং জারটাকে নিয়ে তার মধ্যে একটা গোটা বড় সাইজের আম এভাবে করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই টুকরো করা আমগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে আমটাকে পেস্ট করে নেব। আমটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে আমটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি ফ্রিজ থেকে টিফিন কৌটোটাকে বের করে নিয়েছি। এখন টিফিন কৌটোর এই উপরের লেয়ারের মধ্যে আমি এই আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে চারপাশে একদম সমান করে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে টিফিন বাটিটাকে একদম ভর্তি করে আমি আমের এই পাল্পটাকে দিয়ে এখন খুব ভালো করে সমান করে নিয়েছি। এখন এইটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন টিফিন বাটিটাকে আমি বের করে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর একদম সেট হয়ে গেছে। এখন চিজ কেকটাকে আমি উপর থেকে একটুখানি সাজিয়ে নেব। তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি একটা সাইডে।
এভাবে করে আমগুলোকে দিয়ে তার উপরে আমি একটুখানি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর দেখতে ভীষণই সুন্দর লাগছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো রকমভাবে এই চিজ কেকটাকে সাজিয়ে নিতে পারেন। এখন চিজ কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই একবার বাড়িতে এই ম্যাঙ্গো চিজ কেকটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পারছেন চিজ কেকটাকে আমি কেটে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারাও কিন্তু খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো চিজ কেকটা তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ সুন্দর এই পাকা আমের ডেজার্টটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।